খুব মজার একটি ডেজার্ট, মুখে দিলে মিলিয়ে যাবে, নরম তুলতুলে স্পঞ্জি। আসসালামু আলাইকুম, সুইটি কিচেনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে মাত্র 2টো ডিম দিয়ে খুব সহজে পুডিংটা তৈরি করে নেব। যারা পারেন না পুডিং তৈরি করতে, তারা আমার রেসিপিটা ফলো করুন। আমি পুডিংয়ের জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রাখবো যাতে চিনিটা না পুড়ে যায়। আমি যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এবার একটু সেট করে নেব। এবার এক সাইডে রেখে এবার আমি পুডিংটা তৈরি করে নেব। এবার এখানে আমি পুডিংয়ের জন্য মাত্র 2টো ডিম নিয়েছি। নতুন পুডিংটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এবার একটা চামচ দিয়ে ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে এবার একটা সাদা ফোমের মতো তৈরি করে নেব। দিয়ে দিলাম হাফ কাপ চিনিটাকে ডিমের সাথে ভালোভাবে ফোম করে নিতে হবে যেন দানা না থাকে। এবার আমি দিয়ে দিলাম 250 মিলি গরুর দুধ, আগে থেকে জাল করে রেখেছি। এবার সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। চাইলে হ্যান্ড ওয়াশ দিয়েও মেশাতে পারেন। এবার আমি পুডিংটাকে ঢেলে নেব। আমি আগে থেকে চাটনি দিয়ে ছেলে নিয়েছি। হালকা একটু এভাবে দিব যাতে পুডিংটা ভালোভাবে সেট হয়। আমি উপরে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি একটা চুলাতে একটা কড়াই বসিয়ে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি পুডিংয়ের বক্সটা দিয়ে দিলাম, দিয়ে পরে একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি একটা লং দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দিলাম যাতে ভাপটা বের না হয়ে যায়। এবার আমি প্রায় 25 মিনিট আমি বেক করে নেব। এবার আমি পুডিংটা খুলে দেখছি হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠিটা একদম স্পষ্ট উঠে আসছে। আমার পুডিংটা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে পুডিংটাকে আমি কেটে নিচ্ছি। পুডিংটা মোল্ড করা খুবই কষ্ট, যদি ভেঙে যায়। দেখা যাক পুডিংটা আমার কেমন হয়েছে। কি বলুন আপনারা, পুডিংটা ঠিক হয়েছে? পুডিংটা আমি একটা প্লেটে নিচ্ছি। হালকা একটু এভাবে হাত দিয়ে চেপে দিলাম যাতে পুডিংটা ভিতরে না রেখে যায়, না ভেঙে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পুডিংটা আমার খুবই সুন্দর হয়েছে। কালারটা জাস্ট অসাধারণ। এবার আমি দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংটা ঠিক কেমন হয়েছে। আমার ছেলের খুবই পছন্দের একটি ডেজার্ট পুডিং। আমি এটা বানিয়ে দিই মাঝে মাঝে, সকালে কিংবা বিকেলে। বাচ্চাদের জন্য এটা একটি হেলদি নাস্তা। আপনারা চাইলে বাচ্চাদেরকে সকালে নাস্তা হিসেবে পুডিংটা তৈরি করে দিতে পারেন। তবে হ্যাঁ, 2 বছরের আগে বাচ্চাদেরকে গরুর দুধ দেওয়া যাবে না। তাদেরকে আপনারা পটে দুধ দিয়ে বানিয়ে দিতে পারেন। এবার আমি পুডিংটাকে সাইডটা স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন পুরো কালারটা জাস্ট অসাধারণ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।